বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। নবী কিন্তু গুরু সালেন না ফুয়া, হ্যাঁ? এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে না? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না, এগুলো বাদ দেন। আমরা কি কম চলতেছি মনে করেন? আমরা প্রতি গতকাল এখানে মাহফিল, আজকে এখানে মাহফিল। যেই হারে আমরা জেলা ভিত্তিক, এলাকা ভিত্তিক মাহফিল করি, আমরা জেলা ভিত্তিক মাহফিল, বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি। কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন? প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না, খবরদার। আল্লাহ সমগ্র জাহানের রব, আমার নবী সমগ্র জাহানের রহমত। সুন্নিদের কিছু আকীদা ক্লিয়ার করতে হবে। কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে, এটার সঙ্গে আমি একমত না। ওরা শুধুমাত্র নবীকে যেত হেয় করে কথা বলতে পারে, ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা একজন আর একজনকে ডেমন করে ডাকো, আমার বন্ধুকে এমন করে ডাকিও না। ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে? কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বই ছিল। নবী কি কাউ বই ছিল? আবার নতুন করে ডেলিভারি দিচ্ছেন, দিয়ে আবারও প্রমাণ করলেন যে আমরা এ দেশের সুন্নিয়তের হক যে আকীদা, এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না, তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বদ আকীদাকে প্রমোট করতে চায়। তাওবা করেন, সুস্পষ্ট কুফরি বক্তব্য। নবীজিকে কাউ বয় বলা এটা কুফরি বক্তব্য। নবীর শানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? লা তাকুলু রায়না। আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন, কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউ বয় ছিল। এই সমস্ত শব্দ বলে সুন্নিদেরকে কষ্ট দিবেন না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কিন্তু নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এ আমার যুবক ভাইয়েরা, তাহলে নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন, আমাকে বিষয় দিয়েছেন শানের সালাত। আর মেরাজের মাসে এসে যদি নবী পাকের সর্বশ্রেষ্ঠ মুজিজার ওয়াজ না করতে পারি, সম্মানের আলোচনা না করতে পারি, পজিশনটা তুলে ধরতে না পারি, তাইলে আমি তাহিরির আজকে বাঁশখালী চুনতি বাজারের হক আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র ঘুমিয়ে আছে, জিবরাইল আলাইহিস সালাম ড্রেস মুবারক নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন। নবীর ডান হাত মুবারকের পাশে যায়, নবীর ডাক দেয় না। নবীর বাম হাত মুবারকের পাশে যায়, আমার নবীর ডাক দেয় না। ডাক দিলে জিবরাইলের বেয়াদবি হয়ে যাবে। আর আমার নবীর কাউ বই। চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য, কত জঘন্য দেখেন। এটা নতুন ডেলিভারি দিয়েছে একজন। আমি সামনে নাম বলবো, যদি তওবা করে না শেষ, নাম লইতাম না। আর আমি কিন্তু কাউরে ধরি না। নবী কিন্তু গুরু সালেন না ফুয়া, হ্যাঁ? এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে না? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না।
এগুলো বাদ দেন। আমরা কি কম চলতেছি মনে করেন? আমরা গতকাল এখানে মাহফিল, আজকে এখানে মাহফিল, যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি, আমরা জেলা ভিত্তিক মাহফিল, বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি। কিন্তু আপনি 1000টা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন? প্লিজ প্লিজ আমার নবীকে নিয়ে আর তামসা করবেন না, খবরদার। হ্যাঁ হ্যাঁ, এই যুবক কি ওয়াজ করতাম, সব ওয়াজির আমার পাশে বই রয়েছে, মারহাবা জোরে গন, মারহাবা মারহাবা। যাই হোক, এটা কিন্তু আমাদের জন্য একটা প্রেরণা।